১৯২১ সালের মার্চে কবি নজরুল তার বন্ধু আলী আকবর খানের নিমন্ত্রণে গিয়েছিলেন কুমিল্লার দৌলতপুরে। ২২ বছরের টকবকে তরুণ সুরসিক নজরুল সে বাড়ির সবাইকে কবিতায়, গানে, হাসি ঠাট্টায় মাতিয়ে রাখতেন। সে বাড়িরই এক বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে অন্য অনেকের সাথে বন্ধু আলী আকবর খানের ভাগ্নি সৈয়দা খাতুনেরও মন রাঙিয়ে দেন কবি, নিজের অজান্তেই। তার কদিন পর এক রাতে কবি দিঘির ঘাটে বসে বাঁশি বাজাচ্ছিলেন। সেই বাঁশি সুরে মুগ্ধ হয়ে সৈয়দা খাতুন এসে তাকে বলেন, "গত রাতেও কি আপনি বাঁশি বাজিয়েছিলেন? আমি শুনেছি।" এভাবেই আলাপের শুরু। প্রথম দর্শনেই এই কিশোরীর প্রেমে পড়লেন কবি। ভালোবেসে তার নতুন নাম দিলেন নার্গিস। কবির অস্থির মন। সেখানেই সিদ্ধান্ত নিলেন নার্গিসকেই তিনি বিয়ে করবেন। ১৩২৮ বঙ্গাব্দে ৩রা আষাঢ় বিয়ে তথা আক্ত হয়ে গেল। কিন্তু বাসর আর হলো না। কোনো এক অজানা অভিমানে বাসর রাতেই নার্গিসদের বাড়ি ছেড়ে বেরিয়ে যান কবি, চিরতরে। এই প্রসঙ্গে আর কখনো কাউকে কিছু বলেননি। তবে অনেক ইতিহাসবিদের ধারণা কাবিনে ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনার ১৫ বছর পরে নার্গিসের সাথে কবির আবার দেখা হয়, আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের